আমরা এবার বিসিএসের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক পড়াশোনা করব। ঠিক আছে, এই টপিকের নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আইএমএফ, এই দুইটা সম্পর্কে পড়াশোনা করি। ওয়ার্ল্ড ব্যাংক পড়তে গেলে আমাদের যেটা পড়তে হবে প্রথমে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠানের জন্য কিছু সম্মেলন হয়েছে। এই সম্মেলনটাকে বলা হয় ব্রিটেন উডস কনফারেন্স। এটাকে কী বলা হয়? ব্রিটেন উডস কনফারেন্স। এই ব্রিটেন উডস কনফারেন্সটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্রিটেন উডস কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, আমাদের আমেরিকাতে এই ব্রিটেন উড কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছে। এই ব্রিটেন উড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, এই কনফারেন্সের আউটপুট হিসেবে কী কী পাওয়া গেছে, এই কনফারেন্সের আউটপুটগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। এই কনফারেন্সটা অনুষ্ঠিত হয়েছে প্রথমে 1944 সালে। ঠিক আছে, 1944 সালে 44 জন সদস্য। ঠিক আছে, কতজন মেম্বার ছিল হচ্ছে 44 জন। 44 জন মেম্বারের মাধ্যমে, ঠিক আছে, এই কনফারেন্সটা কী হয়, আয়োজিত করা হয়। তারপর 1945 সালে, ঠিক আছে, জাস্ট 1945 সালে এই সম্মেলনটা সাধারণত কী হয়, এই যে তোমার হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠান করার জন্য সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। ঠিক আছে, সিদ্ধান্ত আমার এখানে কী হবে, গৃহীত হবে। ঠিক আছে, কত সালে? 1945 সালে। এরপর হচ্ছে 1946 সালে। 1946 সালে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক তার কার্যক্রম শুরু করা হচ্ছে 1946 সাল থেকে। ঠিক আছে, এবং 1947 সাল থেকে, ঠিক আছে, 1947 সাল থেকে আইএমএফ তার কার্যক্রম শুরু করে। এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, ঠিক আছে, এই ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে কী হয়, গঠিত হয়। ঠিক আছে, এটা কার্যকর হবে। 1944 সালে আমার এই ব্রিটেন উড কনফারেন্সটা কী হয়, গৃহীত হয়। এখানে 44 জন মেম্বার ছিল। আর 1945 সালে কী হয়, এটা কার্যকর করা হয়। 1946 সাল থেকে তার ওয়ার্ল্ড ব্যাংক তার কার্যক্রম শুরু করে, 1947 সাল থেকে আইএমএফ কার্যক্রম শুরু করে। তাহলে ব্রিটেন উড কনফারেন্সের আমরা আউটপুট পেলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে আইএমএফের প্রতিষ্ঠান। যদি বলা হয় ব্রিটেন উড প্রতিষ্ঠান কয়টা, ডেফিনেটলি ব্রিটেন উড প্রতিষ্ঠান দুইটা, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে কত, আইএমএফ। ঠিক আছে, এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একটু পড়াশোনা করি। ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, কতগুলা জিনিস নিয়ে আবার গঠিত। ঠিক আছে, তার একটা নাম হচ্ছে আইবিআরডি। প্রথমে 1944 সাল ছিল, তখন মূলত আইবিআরডি গঠন করা হয়। আইবিআরডির ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আইবিআরডি সাধারণত 1944 সালে মূলত আইবিআরডি গঠন করা হয়, পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রতিষ্ঠিত হয়। আর 2 নম্বর যেটা কনফারেন্স, সেটা হচ্ছে আমরা বলতে পারি একটা হচ্ছে আইবিআরডি, একটা হচ্ছে আইএফ, কত বেশি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কর্পোরেশন। 3 নম্বর হচ্ছে আইডিএ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আর 4 নম্বর বলা হয় সেটা হচ্ছে আইসিএসআই, কত হবে ডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিপোজিট। আর যদি 5 নম্বর বলি, তাহলে সেটা আমাদের গঠন করা হয়, সেটা হচ্ছে মিঘা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টেড এজেন্সি। এইগুলো নিয়ে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আবার প্রত্যেকজনের কি আছে, কিছু সদস্য আছে। যদি আইবিআরডির সদস্যের কথা চিন্তা করি, আইবিআরডির মোট মেম্বার হচ্ছে আমার 189 জন। তারপর যদি বলা হয় যে আইএফসির মেম্বার হচ্ছে 186 জন। তাহলে আইবি কত হবে, আরডি, ঠিক আছে, এর সদস্যগত 189 জন। ঠিক আছে, আইবিআরডির কাজ কি? আইবিআরডির 1 নম্বর কাজ হচ্ছে, যারা হলো স্বল্প উন্নয়ন দেশ, ঠিক আছে, মধ্য আয়ের যেগুলো দেশ, সেই দেশগুলোকে দীর্ঘমেয়াদী সাধারণত কী করবে, ঋণ প্রদান করবে। এটা হচ্ছে আইবিআরডির কাজ। ঠিক আছে, মোট সদস্য হচ্ছে 189 জন। তাহলে মধ্য আয়ের দেশগুলোকে কী করবে, দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, সেটা হচ্ছে কি, আইবিআরডি। ঠিক আছে, আইবিআরডি তাহলে কী করে, যারা হচ্ছে মধ্য আয়ের দেশ তাদেরকে সাধারণত কী করে, ঋণ প্রদান করে দীর্ঘমেয়াদে। এবার হচ্ছে 2 নম্বর যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কত হবে কর্পোরেশন। এর সদস্য হচ্ছে 186 জন। এখন এর কাজ কি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটার কাজ হচ্ছে ব্যক্তি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই খাতের উন্নয়নের জন্য ঋণ প্রদান করে। ঠিক আছে, এখানে ব্যক্তি ও হচ্ছে বেসরকারি মালিকাধীন প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে। তো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আইডিএ, একে বলা হয় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এর সদস্য হচ্ছে 174 জন। ঠিক আছে, এর কাজ হলো সফট লোন প্রদান করা।
সফট লোন প্রদান করা বলতে যেগুলো আছে স্বল্প উন্নয়ন দেশ আছে সেগুলোতে সাধারণত সফট লোন প্রদান করে। আরেকটা আছে আইসিএসআরডি, ঠিক আছে। আইসিএসআরডির সাধারণত কাজ হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর কত হবে সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিপোজিট। আইসিএসআর কত হবে এসআইডি, আইসিএসআই কত হবে ডি। আইসিএসআইডি সাধারণত মোট সদস্য কয়জন, এর সদস্য হচ্ছে 166 জন, ঠিক আছে। আইসিএসডির কাজ হচ্ছে কোনো সদস্য দেশ বা তা হচ্ছে একটা রাষ্ট্র এবং তার সদস্য অন্য রাষ্ট্রের ভিতরে যদি কোনো বিনিয়োগকারীর ভিতরে ঋণের সাধারণত একটা জঞ্জাট থাকে বা বিনিয়োগ করার জন্য যদি টাকা না থাকে তাহলে এরা সেই ঋণটা প্রদান করে থাকে। এরপরে যদি আরেকটা কাজ করে সেটা হচ্ছে মিগা, ইন্টারন্যাশনাল কত হবে মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রুপ গ্যারান্টেড কত হবে এজেন্সি, ঠিক আছে। এটার সদস্য হলো 100 কত হবে 82 জন। এর কাজ কি? এর কাজ হচ্ছে উন্নত যে দেশগুলো রয়েছে সে দেশগুলোতে সরাসরি বৈদেশিক ঋণ সহায়তা করে। উন্নত দেশগুলোতে সরাসরি বিদেশি ঋণ সহায়তা করে হচ্ছে মিঘা। আর আইসিএস কত হবে আইডি, যা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কত হবে ডিপোজিট। এর সদস্য 166 জন। এর মূল কাজ হচ্ছে কোন একটা রাষ্ট্র বা অন্য একটা রাষ্ট্রের ভিতরে কি করা, একটা বিরোধীগুলোকে নিষ্পত্তি করা। আরেকটা হচ্ছে আইডিএ, আইডি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এরা সফট ঋণ প্রদান করে যারা হচ্ছে স্বল্প উন্নয়ন দেশ আছে তাদেরকে সাধারণত ঋণ প্রদান করে। আইএফসি হলো ব্যক্তি ও বেসরকারি পর্যায়ে ঋণ প্রদান করে হচ্ছে আইএফসি। আর আইবিআরডির কাজ হচ্ছে যেগুলো মধ্যায়ের দেশ আছে সেগুলোকে সরকারি ঋণ হিসেবে প্রদান করে। এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক সাধারণত যে গ্রুপ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রধান হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। এর প্রধান হচ্ছে অজয় রাঙ্গা, ঠিক আছে, চতুর্থদশ সে প্রধান। এখন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ চালাতে সাধারণত আমাদের 24 জন সাধারণত কী লাগে মেম্বার লাগে। 24 জনের মেম্বারের সাধারণত মোট হয় 5 বছরের জন্য সাধারণত কী হয় এটা তৈরি করা হয়, 5 বছর মেয়াদে এদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আরেকটা যেটা বলতে হবে সদর দপ্তর হলো কোথায়, ওয়াশিংটন ডিসিতে। আরেকটা যদি পড়ি আইএমএফ, এই আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, ঠিক আছে। এই আইএমএফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক ডিসি, যুক্তরাষ্ট্র। আইএমএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে বেলজিয়ামের সে কী বলে ইউরোপের কোনো একটা দেশের প্রধান, মানে কোনো একটা দেশের সদস্যকে নিয়োগ দেওয়া হয়, সেটা হচ্ছে আইএমএফ। এই আইএমএফের সাধারণত কাজ হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বেসরকারি পর্যায় থেকে যে অর্থগুলো আছে সেই অর্থগুলো নিয়ে যেগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ সেগুলোতে কারিগরি সহায়তা প্রদান করা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আইএমএফের যে প্রধান তার নাম হচ্ছে ক্যাম্বেল গুড, সেটা হচ্ছে বেলজিয়াম থেকে, কিন্তু সদর দপ্তর হল ওয়াশিংটন ডিসিতে। এ তো